কিনেছি, গরু না এখন বিক্রি করতে পারলে এখন আমরা টাকাটা কোথায় পাবো? লোকের দেনা দেবো, বন্ধন দেবো, ব্যাংকে লোন আছে দেবো, কোথায় থেকে দেবো? আর আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই তো এখন। চোখ টোক ছলছল করছে কি সবাই কেউ কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমার মেয়ের বিয়ের দিন হয়ে আছে। তো আমি এখন রয়েছি একটা ফার্মে, মানে এই ফার্মে মানে ঘরোয়াভাবে গরু পালন করা হয়, প্রচুর গরু রয়েছে। তো আজকে সেই মানুষের রিয়াকশান, মানে মানুষের মনের অবস্থা কেমন সেই সম্পর্কে আজকে কিছু তথ্য আপনাদের জানাবো। বলছিলাম দিদি কেমন আছেন বলুন? ভালো, কোথায় যে থাকবো দাদা, এই এরকম নতুন সরকার এসে আমাদের যে নিয়ম লাগু করেছে, আমাদের গরু 27টা গরু। 27টা গরু রয়েছে? হ্যাঁ, 27টা। সবই দেখতে পাচ্ছি মানে এরকম বড় বড় সাইজের গরু। হ্যাঁ, বড় বড় গরু সব আছে, প্রচুর গরু, তাই তো? প্রচুর গরু আছে। আচ্ছা, তোমাদের বাড়ি? আমাদের বাড়ি এই তো এই ভিতরে বাড়ি। আচ্ছা, ভেতরে বাড়ি রয়েছে। আর মোটামুটি এদিকে পুরো চারিদিকে এরকম গরু রয়েছে? হ্যাঁ হ্যাঁ, না আমাদের ব্যাংকে লোন আছে, 7 লাখ টাকা গোল্ড লোন আছে, বন্ধন লোন আছে। এত টাকা কোথায় পাবো? আমরা গরিব মানুষ, গরু বিক্রি করে আবার সব পরিশোধ করে দেওয়া হয় লোন। আচ্ছা, মানে গরু বিক্রি করে লোনগুলো পরিশোধ করা হয়? হ্যাঁ, বাজারে মার্কেটে 17 লাখ টাকা দেনা আছে আমার। 17 লক্ষ টাকা দেনা রয়েছে? হ্যাঁ। আর এই যে সমস্ত গরু দেখতে পাচ্ছি সব বাছি গরু রয়েছে, বেশি দেখতে পাচ্ছি, আবার বয়েলও রয়েছে। এক একটা গরু প্রায় কত করে দাম রয়েছে? এক একটা গরু 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। আচ্ছা, 1-1.5 লাখ 2 লাখ টাকা করে গরু, প্রায় 27 পিস গরু রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে 27 পিস গরু, এই গরুতে তোমার তবু খরচ কিরকম হয় পার ডে? পার ডে 5,000 থেকে 6,000 টাকা খরচ হয়। 5,000 টাকা পার ডে খরচ হয়? হ্যাঁ হ্যাঁ। মানে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কি ভাবছো? এই মুহূর্তে যে এখন গরুদের খাবার নেই, কিছু খাবার দিতে পারছি না, খড় নেই, ভুসি নেই, ভুসি দোকানে 2 লাখ টাকা বাকি আছে, এখন ভুসি দিচ্ছে না, গরু গোটা সব অনাহারে আছে, না খেয়ে আছে। আমাদের রান্না বান্না নেই বাড়িতে, মানে বাড়িতেও রান্না বান্না নেই, তাই তো? না। এই পরিস্থিতিতে মনে হচ্ছে এখন যে সরকার আমাদের গরুগুলো ন্যায্য মূল্যে কিনে নিক, আমাদের যে দেনা আছে মার্কেটে দেনাগুলো সরকার আমাদের টাকাগুলো পরিশোধ করে দিই। প্রচুর টাকা দেনা আমরা কোথা থেকে দেবো? এই গরুর ভরসা সব কিনেছি, গরু না এখন বিক্রি করতে পারলে এখন আমরা টাকাটা কোথায় পাবো? লোকের দেনা দেবো, বন্ধন দেবো, ব্যাংকে লোন আছে দেবো, কোথায় থেকে দেবো? আর আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই তো এখন। দেখতে পাচ্ছেন মানে পরিস্থিতির চাপ এতটা স্বাভাবিক। লোক দেনার জ্বালায় সব চাইতে আসছে টাকা, এখন কোথায় টাকা দেবো? সরকার আমাদের গরুগুলো নিয়ে আমাদের টাকাটা দিয়ে দিই। মানে আর এখন গরুগুলো মানে বিক্রি হওয়ার তো কোনো বিকল্প দেখতে পাচ্ছি না। আর কেউ যদি গরু নিতে চায় তাহলে কেনা দাম দিলেও মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, কেউ যদি গরু নিতে চায় কেনা দামেও দিয়ে দেবো। আর না যদি গরু বিক্রি হয় মাঠে ছেড়ে দেবো, নবান্ন নিয়ে যেতে হবে গরুগুলো, ভাবছি তাই এখন। গরুগুলো নবান্নে নিয়ে চলে যাবে? হ্যাঁ, নবান্ন নিয়ে যেতে হবে, না তো গরুগুলো আমরা খাওয়া দেবো কি করবো? আচ্ছা, আরেকটা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, মানে এই যে গরু তো এখন ধরতে গেলে বিক্রি হবে না, কোনো কাস্টমারও আসছে না। না, তোমাদের এই টাইমে অনেক দূর দূর থেকে কাস্টমার আসে? আমাদের সব বাইরে, খিদিরপুর, সন্তেশপুর, তারপরে চটাই থেকে সব লোক এসে গরুগুলো সব নিয়ে চলে যায়। বায়না হয়ে গেছিল, সেই টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, বায়নাও হয়ে গেছে, সেই টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ। এতক্ষণ টাইমে কি গরু পুরো খালি হয়ে যায়? এখন গরু এখন থাকে না, সব গরু বেড়ে চলে যায়। আমাদের সরকার আমাদের একটা বিকল্প বার করে দিক, গরুগুলো বেচার রাস্তা বের করে দিক, নয়তো আমাদের ঋণগুলো পরিশোধ করে দিক। আমাদের ব্যাংকে লোন আছে, সব কিছু আছে, সরকার এই ঋণগুলো আমাদের কোথা থেকে দেবো? আমরা আমাদের জায়গা নেই, কিচ্ছু নেই, জমি নেই, কোথা থেকে দেবো? এই ব্যবসার উপর সব কিছু। মানে এটাই তোমার মেন জীবিকা? হ্যাঁ, এটাই জীবিকা, এটাই সব কিছু হয়? এটাই সব কিছু, এটাই খাওয়া দাওয়া সব, মানে এইটাই সংসার চলে আমাদের। বছরে একবার করে গরু পালন করা হয়, পালন করে পুরো বাৎসরিক ঈদের সময় করে গরু বিক্রি করা হয়, হ্যাঁ। তাই তো? তাই এখন বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, কাস্টমার কি একটাও আসছে না? একটাও আসছে না, কি করব? বিক্রি হচ্ছে না, টাকা ফেরত দিয়ে চলে গেছে। মানে বায়না যারা দিয়েছিল আগে, বায়নাটা ফেরত নিয়ে চলে গেছে, গরু নিয়ে যায়নি। আর বাজারে কি এখন প্রচুর দেনা তোমাদের? দেনা প্রচুর টাকা দেনা আছে। প্রচুর টাকা দেনা? তাই এই যে দেখতে আর মাত্র হাতে গোনা 5টা থেকে 6টা দিন বাকি রয়েছে, গরু তো মানে বিক্রি হওয়ার চান্স নেই বললেই চলে। যে চিন্তা ভাবনা করছি যে খাওয়া দাওয়া নেই বাড়িতে। আচ্ছা, খাওয়া দাওয়া নেই? খাওয়া দাওয়া নেই, রান্না ঠিক মতন হচ্ছে না, গরু আর খাওয়া দিতে পারছি না, আমরাও খেতেও পারছি না, কি করব? আচ্ছা, গরুকেও খাওয়া দিতে পারছেন না এখন? এসব গরু মানে প্রচুর খায়, তাই তো? প্রচুর খায়। আচ্ছা, এই যে 5,000 টাকা পাড়বে খরচা গো ডেলি। 5,000 টাকা পাড়ে? গরুদের কি অনেক কিছু খাওয়াতে হতো? অনেক কিছু, ছলা চুনি, ভুট্টা, মুখচুনি, আচ্ছা, ভুসি, যত দামি দামি খাবার আছে সব দেওয়া হয়, তাই তো? আর সবগুলো কি কাকা এরকম মোটা মোটা সব গরু আছে? পুরো ওই গোয়াল থেকে এই গোয়াল থেকে সব। এই আরেকটা গোয়াল রয়েছে, মানে এগুলো সব মানে গরুটাই আর কি আপনাদের প্রধান জীবিকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই নিয়ে আমাদের সংসার পাতি সব কিছু চলে। আচ্ছা, এই নিয়েই সংসার চলে? হ্যাঁ, সরকার বন্ধ করে দিয়েছে, এখন আমরা কি করব? খেতে পাচ্ছি না, এখন গরুরও খাওয়াতে পাচ্ছি না, দেনাদানি আছে, প্রচুর চাপে আছে মাথায়, অনেক চাপে আছে। আজকে আমরা এসেছি, কুরবানি ঈদের তো আর মাত্র 10 দিনও নেই, 1 সপ্তাহ রয়েছে। 6 দিন বাকি। আপনি টোটাল কটা গরু পালন করেছিলেন? আমি
আমি 6টা গরু পালন করেছিলাম। 6টা গরু পালন করেছিলেন, মোটামুটি বড় বড়, তাই তো? এই মাঝারি গরু। কতদিন ধরে পালন করেছেন আপনি এগুলো? 6 মাস ধরে। 6 মাস ধরে, তাই তো? আচ্ছা, এখন এই পর্যন্ত গরুর মানে প্রতিটা গরুর পিছনে মানে পার ডে, প্রতিটা গরু না হোক, টোটাল কত করে খরচ হচ্ছে আপনার? পার ডে খরচা হচ্ছে আমার গরু, পার ডে খরচা হচ্ছে 160 টাকা। আশা ছিল আমার ইনকাম হবে, আশা ছিল আমাদের যাই হোক ছেলেপুলে নিয়ে আমরা মানুষমান করবো। প্রতি বছর গরু পালন করা হয় প্রতি মোটামুটি? বছর প্রায় আমি 10-12 বছর পালন করছি। আমি দেখতে পাচ্ছি এখন কাকা আপনার মনের পরিস্থিতি খুব খারাপ লাগছে, খারাপ লাগছে। চোখ টোক ছলছল করছে, স্বাভাবিক। বলছিলাম কাকা, মানে যা গরু রয়েছে, এক একটা গরু মোটামুটি বিক্রি করলে কত করে প্রাইসে বিক্রি করছিলেন ধরো? হ্যাঁ, আমি আপনার এই সমস্ত গরু গড়ে 60,000 টাকা বিক্রি করতাম। আচ্ছা, 60,000, মানে 6 পিস গরু রয়েছে, মিনিমাম কিছু না হলে 4 লাখ টাকার উপরে গরু আছে। তো গরু কিনতে আসছে না কেউ? না, দেখতেও আর আসছে না? দেখতেও আসছে না কেউ, কোনো খবরও নিচ্ছে না। বললাম এই যে এখন যে বলছে আমাদের যে সরকার বলছে 14 বছর পর্যন্ত থাকতে হবে, 14 বছর পরে কুরবানি দেওয়া হবে, তো এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? গরু কি 14 বছর আদৌ বাঁচে? গরু 14 বছর বাজে না, তাই আচ্ছা। এই 14 বছরের গরু তো আমাদের শরিয়াতে নিষেধ আছে, নিষেধ আছে, কেউ দেবেও না। দেবেও না। আচ্ছা। 14 বছর হয়ে গেলে গরু তখন কঙ্কালও হয়ে যাবে, তখন ও গরু আমাদের শরিয়াতেই চলবে না। আচ্ছা, এই যে গরুগুলো দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা গরু যথেষ্ট শরীর ফিটনেস থেকে ভালো, মানে আর যখন এই সব নিয়ম টিয়ম বার হয়নি কাকা, তখন মোটামুটি কাস্টমার টুকটাক আসছিল। হ্যাঁ, তখন আসছিল, জিজ্ঞাসাবাদ করছিল, শান্তি হতো। অথচ এই গরুগুলো রাখতে হবে, এই গরু আবার খাওয়াতে হবে। আচ্ছা, এই গরুগুলো এখন বসে বসে খাওয়াতে হবে? খাওয়াতে হবে। আচ্ছা, মানে প্রচুর একটা মনের ভিতরে একটা ডিপ্রেশন কাজ করছে, তাই তো? প্রচুর খাটনি, প্রচুর আমরা, খাটনি। হ্যাঁ, ছেলেপুলে মিলে সবাই মিলে এই খাটনিটা খাটে। মানে এই গরুর পিছনে মানে একটা খাটনি খেটে রাখছেন, যাতে পরবর্তীকালে এই গরুটা বিক্রি করে বছরের শেষে একটা আর্নিং আসে, যেটা দিয়ে মোটামুটি সংসারটা আরও ঠিকঠাক চলে, সেরকম, তাই তো? হ্যাঁ, আমার বাড়ি এইটি। আচ্ছা, এই কাকার বাড়ি, বাইরের কাস্টমার প্রচুর আসতো? সমস্ত কাস্টমার বাইরে থেকে এছাড়া আসতো। দেখতে পেলাম আপনাদের এখানে পুরো ঘর ঘর মানে মানে কৃষক রয়েছে, গরু ফার্মের মালিক, তাই তো? প্রত্যেকজনের কি সিচুয়েশন একই নাকি? সবাই একই, সবাই, কেউ কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। মানে কেউ কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না? যাচ্ছে না। আচ্ছা, এইরকম পরিস্থিতি খুবই খারাপ, মানে আমাদের নিজেদেরই কষ্ট হচ্ছে, মানে কি বলবো আর কি। আর এই পাড়ার মধ্যে 80% মানুষের টাকার বাইরের টাকা। আচ্ছা, মানে বেশিরভাগ লোক সুদে, বড় ব্যাংক থেকে ব্যাংক থেকে গয়না বন্ধক দিয়ে তারা এই সমস্ত গরু পালন করার পর যা কিছু হয়, ওরা সবাই মিলে জীবিকা নির্বাহিত করে। আচ্ছা, অনেকেই আবার কি করে, একটা মেয়ের বিয়ে দেয়া আছে, বোনের বিয়ে দেয়া আছে। যেমন আমার মেয়ের বিয়ের দিন হয়ে আছে। আপনার মেয়ের বিয়ের দিন হয়ে আছে? হ্যাঁ, ভেবেছিলেন গরু গোটা বিক্রি করে বকরা ঈদ বাদ আমাদের অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা, কিন্তু সেই আশাটাও পুরো ভাসতে গেছে, তাই তো? ভেস্তে চলে গেল। না, এখন কি খুব চিন্তিত হয়ে আছেন? কিন্তু কি হবে, আমাদের কি হবে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন মানে কাকার যে সমস্ত, এই দেখতে পাচ্ছ অনেকটা বড় বড় হাইটের গরু রেখেছিল। আচ্ছা কাকা, এখন তাহলে কেউ যদি আসে, কেউ যদি কেনা দামেও গরু দেয়, একটু কম হলেও দিয়ে দিতে চাইছেন, তাই তো? দিয়ে মানে আমাদের যদি 2-5 হাজার টাকা ভেঙে যায়, তাও দিয়ে দিতে চাইছি। মোটামুটি দিয়ে দিতে চাইছো? মোটামুটি এই সব গরুগুলোর আনুমানিক এখন বয়স কেমন আছে? বয়সে এখন আছে কারো 6 দাঁত, কারো 6 দাঁত। আচ্ছা, দাঁত অনুযায়ী বয়স নির্ধারিত হয়? বছর অনুযায়ী নির্ধারিত এখন হয়। দেখতে পাচ্ছি মানে বিভিন্ন লোক কিন্তু বলছে এই গরুর বয়স পারফেক্ট হতে হবে। হ্যাঁ। পারফেক্ট হওয়া কি সম্ভব? সম্ভব না। কেউ কি মনে রাখা সম্ভব? সম্ভব না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কাকা। আচ্ছা, বাড়িতে কিনে এনে লালন পালন করে গরু একটু মোটা তাজা করে বিক্রি করা হয়। আচ্ছা, ধন্যবাদ কাকা আপনাকে, মানে এত সুন্দর একটা কথা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মানে এই সমস্ত গরুগুলো দেখতে পাচ্ছ, এখন আর মাত্র হাতে গোনা 5টা থেকে 6টা 7টা দিন আছে, তাই তো? এই পরিস্থিতিতে কিন্তু এখনো কিন্তু দেখতে পাচ্ছেন গরুগুলো সব এরকম বাঁধা রয়েছে। এক পিসও গরু এখনো বিক্রি হয়নি? এক পিসও বিক্রি হয়নি। মানে এক পিসও বিক্রি হয়নি? না। আচ্ছা, এক পিসও গরু বিক্রি হয়নি। টুকটাক কাস্টমার আসছিল, কিন্তু ভাগ্যক্রমে এখন আর কোনো কাস্টমার আসছে না। করার নাই, কি হবে আমাদের? এখন খুব চিন্তিত, তাই তো? পুরো এক একটা মানে পার ডে তোমার এখন 6টা গরু মানে প্রায় 800 টাকার উপরে খরচ আছে। হ্যাঁ। আচ্ছা, এখন এবার কন্টিনিউ এগুলো পালন করতে হবে নাকি? বয়ে বয়ে নিয়ে যেতে হবে? বয়ে নিয়ে যেতে হবে। খড় শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, এখন কোথায় কি পাবো? আচ্ছা, আর বাকি তো আর দেবেই না, বাকি আর কেউ দেবে না? আর দেবে না, কারণ গরু বিক্রি করতে পারবে না, আসে বাকি দেবে কোথা থেকে আমরা? আচ্ছা, মানে বাজারে বাকিও হয়ে আছে? হ্যাঁ, বাকিও হয়ে আছে, তারা বাকিও দেবে না। ভুসি দোকান টুসি দোকান থেকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত, কি হয় এবছর। আর সরকার আমাদের গরুগুলো নিয়ে গোশালা করে রেখে দিন,
তাতে আমাদের কোনো যায় আসে না। সরকার আমাদের ঋণের ভাবটা মুক্তি করে দিক, আমরা এটাই চাই, না তো আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। মানে বলতে চাইছেন যে এই যে এলাকাটায় আছে এখানে হিন্দু, এখানে সবাই মুসলিম, সবাই হ্যাঁ সবাই গরু চাষ করে। আচ্ছা সবার মেন জীবিকা গরু। হ্যাঁ সবার মেন জীবিকা গরু। সরকার সবে না আস্তে আস্তে নিয়ম একটা জারি করে দিল, মানুষের সাধারণ মানুষের ঘাড়ে, এটা কেমন ভাবে হলো, কেমন সরকার? গরুগুলো কি হবে, সরকার একটা নির্ধারিত বিচার করুক, সরকার না হয় গরুগুলো নিয়ে নিক না।